আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটা সকালের গল্প নিয়ে। কেমন আছেন সবাই? ইদানিং কিন্তু ঘুম থেকে উঠলে জানালার পাশে বলেন অথবা বারান্দায় গিয়ে চারপাশটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। আর শীতের প্রভাব খুলনাতে কিন্তু ভালোই পড়া শুরু হয়েছে। ভোরবেলা মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। মনে হচ্ছে এবার খুব ভালোভাবেই শীতটা পড়বে। শীতের আভাস দেখে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনাদের এলাকার শীত কেমন পড়েছে বা শীতের আগমনী বার্তা শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আগের দিন রাতে অফিস থেকে ফেরার সময় এই নয়নতারার গাছ দুটি এনেছিলাম। সেটাকে একটু টবে সেট করলাম আর অন্যান্য যে গাছগুলো ছিল সেটার মাটিটাকে একটু আলগা করে দিলাম, কারণ অনেক দিন যাবৎ আসলে সময় হয় না বারান্দার গাছগুলোর পরিচর্যা করার। সুযোগ পেয়ে একটু করে নিলাম এই আর কি। আর এদিকে শিকুবাবুর অবস্থা দেখেন, আমার জবা গাছে একটাই মাত্র ফুল ছিল, সেটাকেও সে টানা হেঁচড়া করে ছিঁড়ে ফেলেছে। বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা, বিছানা গোছানো সব কিছু করে আবার গিয়ে দেখি আমার বর খাটে সে আবার শুয়ে পড়েছে। আমাকে ডেকে বলল আজকে নাস্তা বানানোর দরকার নেই, চলো আমরা বাইরে খেয়ে একবারে অফিসের দিকে যাব। এরপরেই শিকুবাবুর খাবার দাবার দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে অফিসের প্রিপারেশন নিয়েই বের হলাম। বরের ব্যাগটা একটু গুছিয়ে দিলাম। এরপর শিকুবাবুকে আদর করে আমরা দুজন বের হয়ে গেলাম। আচ্ছা, আপনারা যারা খুলনার আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন খুলনাতে সকালবেলা নাস্তা করার জন্য ভালো জায়গা কোথায় আছে, একটু মজার খাবার হলেই চলবে। অফিস যাওয়ার আগে এই আল আরাফা রেস্তোরাঁটাই পড়ে আমাদের চোখে, তো এখানে মোটামুটি ভালোই নাস্তার জন্য ভিড় থাকে। আমরাও সেখানে গেলাম। আমরা অল্প কিছু নাস্তা অর্ডার করেছি, যেহেতু খুব বেশি খেতে পারি না। দুটো পরোটা, একটা রুটি আর একটা নেহারি নিয়েছিলাম। অনেক দিন পরে নেহারি খাচ্ছি। সকালবেলা গরম গরম নেহারি রুটি দিয়ে খেতে, অথবা একটা চিকেন স্যুপ পাওয়া যায়, আমি আসলে জানি না এক্স্যাক্টলি চিকেন স্যুপই বলে কি না, ওটা খেতেও আমার ভালো লাগে। আমরা নাস্তা শেষ করে অফিসের দিকে চলে যাই। ভেবেছিলাম একবার টঙে চা খাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি। ভাবলাম চাটা অফিসে গিয়েই খাবো। অফিসে এসেই আগে আমি আমার গাছগুলো দেখে নেই অফিসের, এরপর কাজে বসে যাই। তো এই ছিল আমার আরেকটা সকালের গল্প। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।